তৃণমূলের উপপ্রধানের হাতে আক্রান্ত পুলিশের কর্তব্যরত এএসআই গ্রেপ্তার পঞ্চায়েতের উপপ্রধান। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়কের উপর। আক্রান্ত পুলিশের এএসআই নাম তাপস ঘোষ, তিনি ফারাক্কা ট্রাফিকে কর্তব্যরত। এই ঘটনায় ফারাক্কা বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেওয়া 1 নম্বরের উপপ্রধান তারিকুল শেখ তার পাট একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে মালদা পাঠিয়েছিলেন। নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে সেই ভ্যান আটক করে পুলিশের কর্তব্যরত এএসআই তাপস ঘোষ। চালককে একটি মুচলেখা দিতে বলে। এই ভ্যান আর কোনোদিন জাতীয় সড়কের ওপর দিয়ে মাল নিয়ে যাতায়াত করবে না। আর এই নিয়ে ভ্যানের চালক বিষয়টি পাট মালিককে জানায় বলে জানা যায়। বেশ কিছুক্ষণ পর পাটের মালিক এসে কর্তব্যরত পুলিশের এএসআই তাপস ঘোষকে হেনস্থা করে বলে অভিযোগ। পাট মালিক নিজেকে বেওয়া 1 নম্বর উপপ্রধানের পরিচয় দেয়। গতকাল রাতে এই বিষয়ে সাব ইন্সপেক্টর তাপস ঘোষ লিখিত অভিযোগ দায়ের করে। আজ বেওয়া 1 নম্বরের উপপ্রধান তারিকুল শেখকে আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ইঞ্জিন চালিত ভ্যানে পাট বোঝাই করে নিউ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়কে দিয়ে মালদার দিকে যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত পুলিশের এএসআই ওই ইঞ্জিন চালিত ভ্যানটিকে আটকায়। তারপর চালককে বলে, এই ভ্যান 12 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাবার অনুমতি নেই, আর নিয়ে যেতে গেলে মুচলেখা দিতে হবে যে জাতীয় সড়কে এই ভ্যানে করে মাল নিয়ে আর যাব না। এই ঘটনার পর চালক বিষয়টি পাট মালিককে বলে। কিছুক্ষণের মধ্যেই পাট মালিক নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে এসে কর্তব্যরত পুলিশের এএসআইয়ের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে জানা যায়। তাতে জখম হন সাব ইন্সপেক্টর বলে অভিযোগ। পাট মালিক নিজেকে বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে পরিচয় দেয় এবং বিভিন্ন ভাষায় গালাগালি করে কর্তব্যরত পুলিশের ওপর আক্রমণ করে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ। ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় পাট মালিক তৃণমূলের উপপ্রধানকে। দেখেন স্যার, এরকম কিছু হয়নি। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তা আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেটে নিয়ে এই গাড়িটা এই দিক দিয়ে এসছে। এটা কোথায় যাচ্ছে আপনার? এটা আমার সোলমাল যাবে, ছিল আমার পাটমাল। এখন তো রাস্তার জাম, তো পুলিশের কাজ করছিল। হ্যাঁ, আপনার সব করে ঝামেলা লাগলো। দেখেন, আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে, এবারে চাবিটা আমাকে দিল না। আমার ড্রাইভারকে আমি বললাম কি আমার ড্রাইভারকে আপনি গালিগুলোজ কেন করছেন, মাল তো অনেক ভ্যান যাচ্ছে। আপনি জানেন আপনি কোন পঞ্চায়েতের উপপ্রধান? আমি বেওয়ানের। কি নাম আপনার? তারিকুল শেখ। কি কোন পার্টি? আমাদের ভোটটা তৃণমূলেরই। আপনি কোন ইয়ে থেকে জিতেছিলেন? তৃণমূল থেকে জিতেছি। আপনি তাহলে আপনি জোর করে পুলিশের? না, পুলিশের শুনুন, এটা পুলিশের গায়ে হাত দিতে হয় না আমি জানি, আর আমি হাত তুলে নিও। কেউ যদি মিথ্যা বলে এতে আমার কিছু আর বলার নাই। এগুলো ইঞ্জিন ভ্যান যেগুলো আর কি, আর টোটো রেস্ট্রিকশন আছে যে চালা এই মেন রোড NH 12 চলবে না। তো আমরা একটা ফর্ম আছে, ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করবো না। উনি ফোন করলেন, উনি কে বলতে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে, এখানে কেটেও গেছে একটু, আমি তো দেখতে পাচ্ছি না বলছে সবাই, মানে কলার ধরে মারামারি যেটা হয় আর কি। মানে আপনি চালককে আটকেছিল? হ্যাঁ, প্রথম চালককে আটকেছিল। চালক মানে হ্যাঁ পারমিশন নেই, একটু লিখে দিয়ে যান, সতর্ক করছে। হ্যাঁ, হ্যাঁ, উনি মানে ড্রাইভার যে চালক, ওনাকে ফোন করে উনি এসে এই ব্যাপারগুলো করছে। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এই গাড়িটা এখন এই দিক থেকে আসছে, এখন যাবে কোথাও তাও জানি না, আমি এখন ওকে জিজ্ঞাসাও করিনি। কি পরিচয় দিলেন আপনাদের? উনি বললেন যে এটা সই করবো, আমি ফর্ম সই করবো না বলে উনি ফোন করলেন। দিয়ে ফোনে যে সদস্য নাকি উনি এলেন, ফোন করে ডেকে এসে আমার সাথে বললো আমার চাবি কেন নিয়েছেন, চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না, আমি কিছু করবো না, আমি চলে যাবো। জোর করে ধাক্কা ধাক্কি মারলো আমাকে কলার ধরে। হ্যাঁ, গালাগালি করেছে, কলার ধরে ধাক্কাও দিয়েছে, কেটেও গেছে। কি হয়েছিল? রোডে 3 চাক্কা অটো টোটো এইগুলা চলতে দেওয়া যাবে না, এটা আইনের একটা কথা আছে। গাড়িগুলো এরা সবাই ধরছে, পুলিশ প্রশাসন ধরছে গাড়িগুলোকে, তাদের মধ্যে একটা লিখিত করে নিচ্ছে যে তোমরা রোডের মধ্যে 3 চাক্কা অটোগুলো বা টোটোগুলো চাপাতে দিবে না, তাদের একটা লিখিত করে ছেড়ে দেওয়া হয়। সেই সময় অফিসার ওটাকে ধরেছিল, ধরে আটকে চাবিটাকে কেড়েছে,
তার মধ্যে অফিসারের সঙ্গে তর্ক বিতর্ক, আমি আছি আমার চাবিটা আমাকে দিয়ে দেন। অফিসার দেয়নি, অফিসার বলেছে লিখিত দিয়ে দেন, তারপরে আপনি চলে যান। তখন অফিসারকে ধাক্কা মেরে চাবিটা কেড়ে নিয়ে গাড়িটা বেরিয়ে যেতে চাইছে। এটা লাদেন গাড়ি, এতে পাট লোড করা আছে। এ তো এখান থেকে এদিকে যাচ্ছিল, কালীচকের দিকে হবে না, গাড়ি রোডে ছিল, অফিসার গাড়ি ধরে রোডে তখন সাইড করে দিয়েছে। রোডের এনএইচ এর উপরে সব গাড়ি এলাও নাই। ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ।